গোজেবা দরবার মেজি তখনকার সময়ের বাদশাহ ইয়ের হনাইদ দে বাদশাহ স্বয়ং গৌজেবাগর দরবার যাইদে দোয়া লইবেললে এখন খবর দিন ই আগদি বাদশাহ উজুরের দরবারত আইস যেন খবর খবর গো আইয়ের জানেনি হুজুর অনর দরবারত মেজি বগদাদর বাদশাহ ইত্যাদি আইব ও ইত্যাদি আইব তো না আচ্ছা আইব না। এখন বাদশাহ যদি ইয়ে বরফি সাহেব খানেকার ভিতরে বইতে আইলি বাদশাহ আইয়ের গলিলে বাদশার ইজ্জতলে তিয়ন ভরিব না নভরিব? তিয়ন ফরিব না নভরিব? অবশ্যই ফরিব, যেন মানবতা। কিন্তু আবার বাদশাহ হওয়ার দিবে তো দুনিয়াদার মানুষ, ইবে তো দুনিয়ার খেলা খেলে দেয় না, ইবে তখন দিনদারির মধ্যে নাই। ইবেরে যদি আবার আলেমে সম্মান করে তাহলে ইমানের ক্ষতি আছে। ইতালে দোটালার নভরকি তাজিম গরণ হরের আবার গরিন নভারের দুটালা থরি গিয়ে ইতাল্লাই বরফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হেকমত অবলম্বন করত, কৌশল অবলম্বন করত। কি করত? বাদশাহ আইয়ের ফসিবের আগতি করি তাই খানে কাতুন নিয়ে যেত, খানে কাতুন বাদ দিয়ে নিয়ে যেত বই। তার হরে বাদশাহ আইসি আইনের হরে বরফিসর খাদে মলে খানে কাবুতুরে বাদশারে বড়ুক দিই। বাদশাহ আইয়ের আসন লইয়ে বসি, বাদশাহ বইনের ঘরে তোর গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু আইয়ের খানে কাট ঢুকি। এখন খানে কাট গৌসে পাক ঢুকের গৌসে পাকত তো তিয়ন ভরের নাকি গৌসে পাকত তাজিমুল্লাহ বাসাতে তিয়ন ভরের কেন করেন ভরের ছাইও হেকমত। তখনকার আলেমলে হাদিসুর কিভাবে আমল করি বর্তমানের মুলুই হলে হাদিসের কোরআন বেশি ফ্যাট ফালের দেবে কোনে হাদিস কোরআন বেশি ফ্যাট ফালের দে কাচ্চা মুলুই হলে গম্মনে তো অবশ্যই গত্য নয়, খেঁচা মুলুই বাইরে গিয়ে বর্তমানে হদুগুয়া গলার কণ্ঠস্বর সুন্দর এবং বালাগরি রেখানা নাচ গজল টজল ঠানিস জানে। আর তোমারা জোয়ান ফল যারা মিশে ফেকেস টেকেস ইতারাতে বর বেশি কমলা আয়ন্ডিল্লে হুজুরি নরওয়াজ, অথচ ওয়াজর আগা গরান মেযোগ্য কোরআন শরীফের আয়ত একখান তফসির এবং হাদিস শরীফের নিজে দুগা হাদিস শরীফ পড়িয়ে রে সহিভাবে মানুষের মানা মতলব বুঝে এন্ডিল্লে কুমকে বিটেল বলতে কিচ্ছুই নাই।